already. 2024 আর আপনি উইথ বাবা যাবিয়া ও আমার বেবি অজ্ঞান হয়ে গিয়েছে কেন কি হয়েছে আসো আসো কি হয়েছে বাবা পানির অনেক আওয়াজ কি করছিস রাবার দিয়ে দিয়েছি রাবার দিয়ে করো না না লেখাপড়া করো না রাবার দিয়ে পেন্সিল দিয়ে লিখে রাবার দিয়ে মুছো বলো না সেই রাবার আমি দুটোই দিয়েছিলাম দুধটা আমি করছি বোর্ডে পড়ে গেলাম খুব বিপদ এটাই কি সেই রাবারটা চলো দুজন মিলে মিলেমিশে পরোটা খাবো তুমি একটা ফর্সা কেন তুমি তো আমার থেকে ফর্সা বোকা তুমি তো ফর্সা কেন জঙ্গি বাবু বসে পরোটা খেয়ে দিই আমি তোমার সাথে খেলছি ফোন করে সাথে খেলছি না বোকা মহিলা এরে কি মোটা রুটি রে এই আমি তো একটা মোটা রুটি তোমার মোটা রুটি তুমিও আমার মোটা রুটি রোজি 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 আমার ঘড়িটা পাচ্ছি না আমার শখের ঘড়ি তোমার আইটেল আমাকে কিনে দিয়েছিল শুনে কষ্ট লাগছে না পেলে আমার কি হবে এটা না পেলে আমার কি হবে এটা খেতে হবে তুমি ক্লাসটা বন্ধ করো ক্লাসটা একদম তাকিয়ে আছে জাবিয়া কি পেট ভরে খেলো এখন তো আবার নিচ্ছে না জাবিয়া না এরম দেখ আমি কই সোনার কাঠি রূপোর কাঠি দুরন্ত সবাই আমি তো ভাবতেই যাই তারপর যখন তুমি ওটা ঢুকিয়ে দিয়েছিলে তুমি কোথায় ঢুকিয়ে গিয়েছিলাম যখন তুমি নিচে নামতে রকার ঢুকিয়ে দিয়েছিলে তারপর আর কি নিজে নিজে বের হয়ে গেল একটু পরে
সোনার সোনার কাঠির পাখি। আসসালামু আলাইকুম নুরুল আপু, কেমন আছেন? নুরুল আপু শুনতে পাচ্ছেন? নুরুল আপু শুনতে পাচ্ছেন আমাকে? নুরুল আপু শুনতে পাচ্ছেন আমাকে? জি আপু শুনতে পাচ্ছি। কেমন আছেন আপু? জি আপু আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু। লাস্ট ক্লাসে জয়েন করেন নাই আপু? আপু এতক্ষণ ক্লাস করছি ভার্সিটির। ও আচ্ছা, বৃহস্পতিবারে কি করছিলেন? ক্লাস করছিলেন? জি জি, মাত্র 15 মিনিট হলো ক্লাস শেষ হলো আর কি। আচ্ছা আচ্ছা, ক্লাস টাইমিং নিয়ে কি কোনো সমস্যা হচ্ছে? না না আপু, ঠিক আছে, তাহলে রেগুলার আমি তো অ্যাটেন্ড শুধু করবেন। শুক্র এই জন্য সমস্যা নাই। শুক্র শনি ক্লাস? ঠিক আছে নুরুল আপু, আপনি আপনাদের প্রথম ক্লাসটা বৃহস্পতিবারে নিয়ে ফেলেছিলাম, আপনি ছিলেন জি না। আহ, তো আপনি কতটুকু জেনেছিলেন? আপনার সাথে প্রথম দিন যেদিন আমার কথা হয়েছিল গ্রাফিক্স সম্পর্কে, জি আপু, গ্রাফিক্স সম্পর্কে কতটুকু জেনেছিলেন প্রথম ক্লাসে আমার সাথে? সম্পূর্ণ ক্লাস তো করলাম প্রথম দিন, বুঝতে পেরেছি আপু। আচ্ছা, গ্রাফিক রিবার নিয়ে বলেছিলাম আপু। জি গ্রাফিক রিবারটা কি নুরুল আপু? নুরুল আপু, আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি গ্রাফিক রিবারের একটা পেজ ওপেন করেছি। জি আপু দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে বিভিন্ন ডিজাইন দেখতে পাচ্ছেন। যে যে ডিজাইনগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে বিজনেস কার্ড, এগুলো হচ্ছে বিজনেস কার্ডের ডিজাইন। আমাদের গ্রাফিক ডিজাইন করতে গেলে বিজনেস কার্ড করা লাগবে, ফ্লায়ার করা লাগবে, বসিউরটা জানেন, বসিউর কি, বসিউর করা লাগবে, বাইফোল্ড, ট্রাইফোল্ড, এটা হচ্ছে বসিউরের একটা টাইপ। তারপর হচ্ছে বিলবোর্ড আছে, রাস্তায় বড় বড় বিলবোর্ড দেখতে পান, ব্যানার। তারপর শপিং মল অথবা শোরুমগুলোতে দেখলে যে ছোট ছোট র্যাক কার্ড আছে, অফার দেয়া থাকে। এগুলোই হচ্ছে গ্রাফিক ডিজাইনিং এর কাজ, এগুলো সব গ্রাফিক্সের কাজ। তো গ্রাফিক্সের কাজগুলো হচ্ছে ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপে করা হয়। শুনতে পাচ্ছেন নুরুল আপু? জি আপু শুনতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা সবার আগে ক্লাস শুরু করব হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। আমরা ইলাস্ট্রেটর শেষ করে তারপর আমরা ফটোশপ নিয়ে কাজ শিখব। জি আপু, তো আমি যে পেজটি ওপেন করে রেখেছি এটার নাম হচ্ছে গ্রাফিক রিভার, এটার লিঙ্কটা আমি আপনার সাথে শেয়ার করেছিলাম আপু, এটাকে ফলো করবেন।
এখানে আপনি আপনার বিভিন্ন ধরনের ডিজাইনগুলো দেখবেন, সহজ ডিজাইন দেখবেন, একটু হার্ড ডিজাইনও দেখতে পারবেন। তবে এখানে কোনো হার্ড ডিজাইন নাই, আপনি যদি ডিজাইন করা শিখে যান কোনো কঠিন ডিজাইন বলে কিছু নাই। তো আমরা হচ্ছে সবার আগে বিজনেস কার্ড জানবো, বিজনেস কার্ড করাটাকে শিখবো। বিজনেস কার্ডের সবচেয়ে সহজ কার্ডগুলো নিয়ে আমরা আগে প্র্যাকটিস শুরু করব। তো যে পেজটি দেখছেন এটা হচ্ছে গ্রাফিক রিভার। গ্রাফিক রিভার হচ্ছে একটা মার্কেট প্লেস, বিভিন্ন প্রফেশনাল ফ্রিল্যান্সারদের একটা বড় মার্কেট প্লেস। এটা হচ্ছে প্যাসিভ মার্কেট প্লেস। প্যাসিভটা হচ্ছে কি, আপনি কোনো একটা কাজ নিজে ডিজাইন করে এই মার্কেট প্লেসে সাবমিট করবেন, আপনার নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট এখানে দিয়ে দিবেন। এখানে প্রত্যেকটা ডিজাইনের সাথে দেওয়া আছে ডলার প্রাইস, $6, $8, $5। এই যে আপু দেখতে পাচ্ছেন ডলারগুলো, প্রতিটা কার্ডের সাথে তারা ডলার দিয়ে দিয়েছেন তাদের প্রাইসগুলো। তো আপনি নিজে ডিজাইন করে একটা কার্ড এখানে সাবমিট করবেন এবং সেই কার্ডটা যতবার সেল হবে ততবারই আপনি আর্ন করবেন। এটাকে বলা হয় প্যাসিভ মার্কেটিং, প্যাসিভ আর্নিং। বুঝতে পারছেন ওলো কাপড়? বুঝতে পারছি। মার্কেট প্লেসে দুই ধরনের আর্নিং হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ আর এটা হচ্ছে প্যাসিভ। একটা অ্যাক্টিভ মার্কেট প্লেস আর একটি হচ্ছে প্যাসিভ মার্কেট প্লেস। তো আমরা যেটা দেখছি সেটা হচ্ছে প্যাসিভ মার্কেট প্লেস। অ্যাক্টিভ মার্কেট প্লেস হচ্ছে ফাইবার। ফাইবারের কথা আমরা সবাই শুনেছি কম বেশি। তো ফাইবার হচ্ছে অ্যাক্টিভ। ফাইবার অ্যাক্টিভ কেন? সেখানে হচ্ছে বায়ারের সাথে আমাদের সরাসরি কমিউনিকেশন হয়। বায়ার আমাদের রিকোয়ারমেন্ট দেয় সে কী ধরনের ডিজাইন চায়, সেই ডিজাইন আমাদেরকে করে দিতে হয়। একজন বায়ারের জন্য একটা ডিজাইনে আমাদের করতে হয় এবং সেটা একবারে সেল হয়, সেজন্য সেটা হচ্ছে অ্যাক্টিভ মার্কেট প্লেস। সেখানে 24 আওয়ার্স আমাদের অ্যাক্টিভও থাকতে হবে, সেটা হচ্ছে অ্যাক্টিভ। আর প্যাসিভটা হচ্ছে আপনি দিয়ে চলে গেলেন এবং সেটা যতবার সেল হবে ততবারই আপনার আর্ন হবে, এটা হচ্ছে প্যাসিভ। নোলক আপু এই পেজটিতে যাবেন, যে বিভিন্ন কার্ডগুলো ওপেন করবেন, আর কার্ডগুলো ওপেন করার পর তার নিচে নেমে দেখবেন কার্ডের সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। কার্ডটা কোন ধরনের ম্যাটেরিয়াল, কার্ডটার সাইজ কি, কার্ডটা তৈরি করতে কি কি জিনিস রাখতে হয়, এগুলো সব এখান থেকে জানতে পারবেন ডিটেলস থেকে। এটা হচ্ছে একটা বিজনেস কার্ডের সাইজ 3.75 এবং 2.25। এটা হচ্ছে একটা নির্দিষ্ট সাইজ বিজনেস কার্ডের, এবং বিজনেস কার্ড তৈরি করতে গেলে এটার সাথে একটা ব্লিড দেওয়া লাগে, ব্লিড দেওয়া লাগে। এই বিজনেস কার্ডটা হচ্ছে উনি ইলাস্ট্রেটর এবং ফটোশপে করেছেন। বিজনেস কার্ডটা হচ্ছে প্রিন্ট ম্যাটেরিয়াল এবং বিজনেস কার্ডটা কি হয়, বোথ সাইডের হয়। একটা বিজনেস কার্ড কিন্তু একটা সাইড নিয়ে হয় না, দুইটা সাইডের হয়, একটা ব্যাক সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড। ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড। বিজনেস কার্ড দুইটা সাইড, ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইডে তেমন কিছু থাকে না, সিম্পল থাকে, এবং ব্যাক সাইডে হচ্ছে একটু ডিটেলস থাকে। ডিটেলস বলতে অল্প কিছু ডিটেলস,
ফোন নাম্বার দিতে হয়, অ্যাড্রেস দিতে হয়, আর জিমেল ওয়েব অ্যাড্রেস এগুলো দিতে হয়। বিজনেস কার্ডটা আমরা মূলত ইলাস্ট্রেটরে করি, অ্যাডোবি ইলাস্ট্রেটর। আমি আমার ইলাস্ট্রেটরটা আপু আপনাকে একটু ওপেন করে দেখাই, ইলাস্ট্রেটর কেমন হয়, কিভাবে স্টার্ট করতে হয় ইলাস্ট্রেটর থেকে। নোলো কাপুর কি ইলাস্ট্রেটর আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর? না আপু নাই। আমি আপনাদেরকে লিংক দিয়ে দিয়েছি, বৃহস্পতিবারে দিয়েছি। একজন ভাইয়া ক্লাস করেছিলেন, তিনি অলরেডি নিয়ে নিয়েছেন। আপু একটু নিয়ে নিন, নিয়ে ওটাকে ইনস্টল করবেন। ইনস্টল করে আমার সাথে ক্লাসে প্র্যাকটিস করে আমাকে দেখাবেন যে আপনি কি কাজ করছেন আমার সাথে। নোলক আপু বুঝতে পেরেছেন আমি কি বলেছি? জি আপু বুঝতে পেরেছি, লিংক দিছিলেন গত ক্লাসে। হ্যাঁ, লিংক দিয়েছি, লিংকটা প্লিজ একটু ডাউনলোড করবেন, করে আপু আমার সাথে ক্লাসে অ্যাটেন্ড করবেন কাজ নিয়ে, ল্যাপটপে অথবা ডেস্কটপে। আপু অনলাইনে ক্লাস কি মোবাইলে করেন? জি আপু মোবাইলে। ভার্সিটির ক্লাসটা মোবাইলে? জি আপু। আপনার ল্যাপটপ আছে না নোলক আপু? জি আপু আমি বাড়িতে, গ্রামের বাড়িতে তো, আর ল্যাপটপ ঢাকায়, এই জন্য সমস্যা হইতেছে। ও আচ্ছা আচ্ছা, তো ঢাকায় কবে যাচ্ছেন, ঈদের পর? এখনো শিওর হইতে পারতেছি না কবে যায়, কারণ আমাদের দিকে তো ট্রেন চলাচল হইতেছে না, শুধু একটা ট্রেন জন্য। আচ্ছা, তো আপু প্র্যাকটিস করবেন কিভাবে তাহলে? প্র্যাকটিস না করলে তো পরে ভুলে যাবেন ক্লাস শেষে সবকিছু। আচ্ছা, না বারান্দা থেকে নিয়ে আসতে পারেন না? বারান্দায় কি করবেন? তিনটা। নোলক আপু এটা হচ্ছে আমার ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটরটা ওপেন হতে একটু সময় নেয়, একটু সময় দিবেন। এটা নষ্ট করলে এটা নিয়ে বেড়াতে যাবা কিভাবে? আম্মু রাগ করবে। বুঝতে পারছি, তাই বলে কি নষ্ট করে ফেলবা? লাগাই দেন দুই দিকে, আমি এদিকে ঝাড়ু দিচ্ছি, আপনি সামনে দিকে ঝাড়ু দিয়ে নিয়ে যান।
আপু এটা হচ্ছে একটা ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর যাওয়ার পর এখানে ক্রিয়েট নিউ লেখা আসবে, ক্রিয়েট নিউ। ক্রিয়েট নিউ এর একটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন। কন্ট্রোল এন দিলে হচ্ছে এটা শর্টকাট। তারপর ক্রিয়েট নিউতে যাব। সেখান থেকে আমাদের বিজনেস কার্ডটা হচ্ছে প্রিন্ট ম্যাটেরিয়াল। আমাদের বিজনেস কার্ডটা আপু প্রিন্টের। প্রিন্ট ম্যাটেরিয়াল। হ্যাঁ প্রিন্টের, এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট। আমরা প্রিন্টে একটা ক্লিক করব। প্রিন্টে যাওয়ার পর এটা হচ্ছে মূল, যেটা আনটাইটেল দেখতে পাচ্ছেন। আনটাইটেলে আমরা লিখব যা তৈরি করতে চাই। তো সবার আগে তো আমরা বিজনেস কার্ড করব, তো আমরা এখানে লিখব হচ্ছে বিজনেস কার্ড। বিজনেস কার্ডটা ইঞ্চিসে করানো হয়। এখানে অনেক কিছু আছে, পয়েন্ট আছে, পিক্সেল আছে, ইঞ্চিস আছে, মিলিমিটার আছে। তো আমাদের বিজনেস কার্ডটা ইঞ্চিসে করানো হয়। আমরা ইঞ্চিস সিলেক্ট করার পর বিজনেস কার্ডের সাইজ দেব। সাইজ বলেছিলাম হচ্ছে 3.75, এটা হচ্ছে উইডথ, এবং 2.25 হচ্ছে হাইট। উইডথ হচ্ছে চওড়া 3.75 এবং হাইট হচ্ছে উচ্চতা 2.25। 3.75 উইডথ এবং 2.25 হচ্ছে হাইট। এখানে আপনার কার্ডের শেপ দেখাবে। ওকে, 3.7 এবং 2.25 এর কার্ডটা হচ্ছে এই আকৃতির, চ্যাপ্টা আকৃতির। এবং আপনি যদি লম্বা আকৃতির এই কার্ডটি নিতে চান, আপনি যদি কোনো কারণে লম্বা আকৃতির কোনো কার্ড ডিজাইন করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি জাস্ট এটা এক্সচেঞ্জ করে দিবেন। হাইট এবং উইডথ এক্সচেঞ্জ করে দিবেন। উপরে 3.75টা নিচে দিয়ে দিবেন এবং নিচে 2.25টা উপরে বসিয়ে দিবেন। তাহলে কার্ডের শেপ চেঞ্জ হয়ে যাবে। কার্ডের শেপ চেঞ্জ হয়ে যাবে। আমরা যে কার্ড নিয়ে কাজ করব সেটাকে বলা হয় আর্টবোর্ড। আমরা একটা আর্টবোর্ডে কাজ করব। তো আর্টবোর্ড বলেছিলাম যে বিজনেস কার্ড দুইটা সাইড নিয়ে কাজ করে, একটা ব্যাক সাইড আর একটা হচ্ছে ফ্রন্ট সাইড। তো আমরা যখন কাজ করব তখন একটা সাইড নিয়ে কাজ করব না, আমরা দুইটা সাইড নিয়েই কাজ করব। তো এখানে আমরা 2 দিয়ে নিব। আর্টবোর্ড দুইটা নিয়ে কাজ করব। এরপর বলেছিলাম বিজনেস কার্ডের সাথে আরেকটা কথা থাকে, সেটা হচ্ছে ব্রিজ। 3.5 এবং 2 যে ইঞ্চিসটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সাইজ, এবং সাথে আছে ব্লিড। বিজনেস কার্ড তৈরি করতে গেলে ব্লিড দেয়া লাগে। তো ব্লিডের একটা মাপ হচ্ছে 0.25। ব্লিডের মাপটা হচ্ছে 0.25।
গ্লিটটা টপ বটম লেফট রাইট চারদিকেই বসে। গ্লিট টপ বটম লেফট রাইট চারটা দিকেই বসে। গ্লিটের পরিমাপ হচ্ছে 0.25। আমরা গ্লিটটা দেওয়ার পর যাব হচ্ছে ক্রিয়েট। নৌলক আপু, এটা কি ভালো করে দেখেছেন যে বিজনেস কার্ডের শুরুটা কিভাবে, আর্টবোর্ড কিভাবে নিতে হয়? জি আপু, গত ক্লাসে দেখছিলাম। আচ্ছা ঠিক আছে, মনে আছে সব? এখানে কোনো কোশ্চেন আছে? আপু আমি সাথে সাথে লিখে ফেলতেছি। আচ্ছা ঠিক আছে, তারপর যাব হচ্ছে আমরা ক্রিয়েট। তন্ময় ভাই কেমন আছেন? জি আপু ভালো আছি। এত লেট কেন ভাই? আপু লিঙ্কের মানে আমি ডাইরেক্ট ঢুকছিলাম মিড দিয়া লিঙ্ক চাপ দিতে ভুলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে। তানভীর ভাই আমার সাথে প্র্যাকটিস করবেন কবে? আমি কাজ না দেখলে কেমনে বুঝবো যে কাজ করেন? উম, কাজ আপু আমি কালকে করছিলাম কাজটা, আপনি গতকালকে বৃহস্পতিবারে যে কাজটা দেখাইছিলেন। হুম, তারপর সেটা কিভাবে দেখাবেন আমাকে? উম, এই কাজটা করে আমি পিসি থেকে মোবাইলে মোবাইলে ইয়ে করবো, দেন এখান থেকে আপনাকে প্রেজেন্ট করবো। আপনার গুগল ড্রাইভ আছে না? হ্যাঁ হ্যাঁ আছে আপু। আপনি গুগল ড্রাইভে কাজটা দিয়ে লিঙ্কটা আমার সাথে শেয়ার দিবেন হোয়াটসঅ্যাপে। ওকে ঠিক আছে? আর এমনিতে ওকে আপু। সরাসরি আমাকে কাজ দেখাবেন না? সরাসরি তো আপু কাজ দেখানোর তো কোনো ওয়ে পাইতেছি না নেটের প্রবলেমের কারণে। এতটুকু পর্যন্ত করছি আপু, আপনি এখন যে পেজে আছেন আচ্ছা হার্ডবোর্ডে। ঠিক আছে। আমাদের সাথে আরেকজন আপু আছে, তাকে আমি এটা আজকে বোঝাচ্ছি। তো দুজনেই একটু ভালো করে আবার বোঝেন, বোঝার পর আমাকে একটু কোশ্চেন করেন কি বুঝতে পেরেছেন। আর যদি না করেন কোশ্চেন, তাহলে আমি কোশ্চেন করবো আপনাকে, ঠিক আছে? ওকে আপু। আমরা প্রথমে আর্টবোর্ডটা নিব, নেওয়ার পর হচ্ছে সবার আগে কাজ স্ট্রোকটাকে নান করে দেওয়া, স্ট্রোক কালার নান করে দেওয়া আমাদের প্রথম কাজ। স্ট্রোক কালারটা হচ্ছে বর্ডারে যে কালোটা আসবে, মানে বর্ডারে যে শেপ আসবে সেটা হচ্ছে স্ট্রোক। তো আর ভেতরে যে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার, ভেতরে যে হোয়াইট দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ফিল কালার। এটাকে বলা হয় ফিল কালার। ফিল কালারটা থাকে হচ্ছে এখানে, এখানে বিভিন্ন ধরনের কালার থাকে। আপনার যখন আর্টবোর্ড যে কালারে ইউজ করবেন সেখানে এখান থেকে হচ্ছে কালার নিয়ে আর্টবোর্ডের কালার চেঞ্জ করতে পারেন। তো ফিল কালার যখন কাজ করব তখন আমাদের স্ট্রোক কালারের কোনো প্রয়োজন নেই। তো সবার আগে আমরা স্ট্রোক কালারকে নান করে ফেলবো। স্ট্রোক কালার এবং ফিল এটা কালার, কি আপু স্ট্রোক কালার? স্ট্রোকটাকে আমরা নান করে দিব। এটা হ্যাঁ, আমি স্ট্রোক এবং ফিল এই দুটোকে আমি বুঝাই দিচ্ছি আরো ভালো করে, কোনটাকে ফিল বলে কোনটাকে স্ট্রোক বলে। ওকে ধরেন আমি একটা
এরকম একটা বর্গক্ষেত্র নিলাম, এটাকে আমরা রেক্টেঙ্গেল বলবো। কালার দিলাম ব্লু কালার। এটাকে আমরা কি বলবো, বর্গক্ষেত্র নাকি রেক্টেঙ্গেল? বর্গক্ষেত্র বলা যায়। বর্গক্ষেত্র বলা যায়, কিন্তু ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে রেক্টেঙ্গেল। এটা একটা নাম আছে, এই যে দেখেন, এটার নাম হচ্ছে রেক্টেঙ্গেল টুল। রেক্টেঙ্গেল টুল, রেক্টেঙ্গেল টুল। হ্যাঁ রেক্টেঙ্গেল টুল। এটার নাম দিব হচ্ছে আমরা, নাম না, এটার নামই হচ্ছে রেক্টেঙ্গেল। হ্যাঁ, আমরা এটা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেলের কালারটা কি, আমি ব্লু দিয়েছি না, এখান থেকে নিয়ে আমি রেক্টেঙ্গেল কালার হচ্ছে ব্লু দিয়েছি। এই ব্লু কালারটা হচ্ছে ফিল কালার, এটা ফিল কালারের বক্স। আমরা এখান থেকে রেক্টেঙ্গেল কালার ব্লু দিয়েছি। এখন যদি আমি এই রেক্টেঙ্গেল কালার কোনো কিছু না দিয়ে যদি এই যে নাম দিয়ে রাখি, তাহলে কি কোনো কালার দেখা যাচ্ছে? কোনো কালার তো দেখাই যাচ্ছে না। আমার শেপও বোঝা না, যাচ্ছে দেখা না, যাচ্ছে যে না। এখানে একটা শেপ আছে এটা বোঝা যাচ্ছে না। সেজন্য আমরা কি করব, তখন করব কি, আমরা একটা স্ট্রোক কালার দিব। আমরা স্ট্রোক কালার দিব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে স্ট্রোক কালার দিব। এখন কি বুঝতে পারছেন যে এখানে একটা শেপ আছে? জি আপু। এটা হচ্ছে শুধু একটা স্ট্রোক, এটার ভেতরে কোনো কালার নাই। এটা হচ্ছে স্ট্রোক কালার, এটার ভেতরে কোনো কালার নাই, এটা হচ্ছে স্ট্রোক কালার। চারদিকে চারটা বর্ডার আসছে, এটাই হচ্ছে স্ট্রোক কালার। তো আমাদের স্ট্রোক কালার নাম করার পর যদি আমরা ভেতরে আবার কালার দিই, সেটাকে কি বলবো আমরা, ফিল কালার। এখন কি আছে এটা, ফিল কালার, এটা হচ্ছে তিল ফিল কালার। কালার। তো আমরা প্রথম যখন আর্টবোর্ড নিব, আমরা স্ট্রোকটাকে নান করে নিব। স্ট্রোকটাকে নান করে নেব, কারণ ফিল কালারে যখন কোনো কাজ করব তখন স্ট্রোক কালার নেওয়ার কোনো দরকার নেই। ফিল কালারে কাজ করার সময় স্ট্রোক কালার নেওয়ার দরকার নেই। এটা হচ্ছে প্রথম আর্টবোর্ড। আমরা যদি এই আর্টবোর্ডের ওপর কাজ করি, কাজ কমপ্লিট করি, আমরা যদি এই আর্টবোর্ডের ওপর কাজ করি, কাজ করার পর যদি এটা প্রিন্ট করি, তাহলে এটা কেমন দেখা যাবে, এই আর্টবোর্ডটা? আপনাদের কাছে কি মনে হয় যে আপনারা যখন কোনো বিজনেস কার্ড হাতে নেন তখন বিজনেস কার্ডটা এরকম থাকে? না আপু। এটা হচ্ছে একটা ট্রান্সপারেন্স, এটাকে বলা হয় ট্রান্সপারেন্স। আর এটা একটা ইনকমপ্লিট কাজ। এই প্রথম আর্টবোর্ডের ওপর যদি কোনো কাজ করে দিয়ে দেন, তাহলে সেটা এরকম ট্রান্সপারেন্ট হয়ে থাকবে, ট্রান্সপারেন্ট হয়ে থাকবে। সেজন্য আমরা কি করব, এই আর্টবোর্ডের উপর আরো একটা আর্টবোর্ড বসাবো। আর্টবোর্ডের উপর আরো একটা আর্টবোর্ড বসিয়ে তারপর কাজ করব। আর্টবোর্ডের উপর আর্টবোর্ড বসিয়ে তারপর কাজ শুরু করব। সেজন্য আমরা রেক্টেঙ্গেল সিলেক্ট করব। রেক্টেঙ্গেলটা সিলেক্ট করার পর আপনার মাউসটা এরকম প্লাস চিহ্ন হয়ে যাবে। এই প্লাস চিহ্ন থাকা অবস্থায় একটা ক্লিক করব। ক্লিক করার পর আপনার কাছে উইডথ এবং হাইটের মানটা আবার চাইবে। উইডথ, আমাদের এই আর্টবোর্ডের উইডথ ছিল হচ্ছে 3.75। এই আর্টবোর্ডটার উইডথ এখান থেকে এতটুকু ছিল 3.75, এবং হাইট যেটা ছিল এখান থেকে এতটুকু 2.25। 2.25 দেওয়ার পর আমরা দিব ওকে। ব্যাস, আমাদের আর্টবোর্ডের উপর আর্টবোর্ড চলে আসছে।
যখন কোনো টুল এখান থেকে সিলেক্ট করে কাজ করব তখন এটা এরকম সিলেক্টই হয়ে থাকবে। দেখবেন মাউসটা এখনো প্লাস চিহ্নই হয়ে আছে। একটা টুল নিয়ে কাজ করার পর আমরা সিলেকশন টুলে, এটা হচ্ছে সিলেকশন টুল, সবার উপরে ক্লিক করব, তাহলে সেটা চলে যাবে। এখান থেকে যে কোনো একটা টুল নিয়ে কাজ করব, একবারই তো কাজ করব, একবার কাজ করার পর সেটা কিন্তু সিলেক্টই হয়ে থাকে, তখন সিলেকশন টুলে সিলেক্ট করলে সেটা চলে যাবে। তো এই আর্টবোর্ডটা নিব, একটা আর্টবোর্ডের উপর আরেকটা আর্টবোর্ড বসাবো। এই আর্টবোর্ডটা হোয়াইট কালার, উপরে আর্টবোর্ডটাও হোয়াইট কালার, দুটোই হচ্ছে ফিল কালারে আছে, দুটোই হচ্ছে এখন ফিল কালারে আছে। স্ট্রোক কালারটা কেন উঠাতে বলেছিলাম, স্ট্রোক কালারটা যদি না উঠাতাম তাহলে এই ফিল কালারের উপর এখান থেকে একটা স্ট্রোক কালার এরকম ভাবে বোঝা যেত। স্ট্রোক কালারটা না উঠালে এরকম একটা স্ট্রোক হয়ে থাকতো চারদিকে। তো আমরা যখন ফিল কালার নিয়ে কাজ করব তখন আমরা এরকম স্ট্রোকটাকে দিয়ে রাখবো না, স্ট্রোকটাকে আমরা নান করে রাখবো, নান করে রাখবো। স্ট্রোকটাকে নান করে কাজ করব। তারপর উপরে যে আর্টবোর্ডটা নিয়েছি এই আর্টবোর্ডটাকে নিচের আর্টবোর্ডের সমান সমান বসাতে হবে। সেই জন্য আমরা টানাটানি করব না, আমরা ট্রান্সফর্মে যাব। আমরা ট্রান্সফর্ম যাব। ট্রান্সফর্মে গেলে আপনারা দেখবেন এই যে ট্রান্সফর্মে গেলে দেখবেন এখানে আছে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় রেফারেন্স পয়েন্ট। রেফারেন্স পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা টুল, প্রত্যেকটা জিনিসের উপর মাউস রাখলে সবগুলোর নাম শো করবে আপনার কাছে, প্রত্যেকটা জিনিসের নাম শো করবে। নামগুলো একটু পড়ে পড়ে মুখস্থ করবেন। এখানে আর্টবোর্ডটা সিলেক্ট করার পর আমরা রেফারেন্স ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে যেয়ে যে ডটগুলো দেখবো সেগুলো হচ্ছে রেফারেন্স পয়েন্ট। রেফারেন্স পয়েন্টের সবচেয়ে বাঁ দিকের উপরে আমরা ক্লিক করে রাখবো। তারপর এখানে আছে এক্স এর মান এবং ওয়াই এর মান। এক্স এর ভ্যালু দিব আমরা 0, এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0, এক্স ভ্যালু 0, ওয়াই ভ্যালু 0 দেওয়ার পর আমরা দিব এন্টার। এটা একদম পারফেক্টলি বসে গিয়েছে, কোনোভাবে টানাটানি করবেন না, টানাটানি করলে এটা ঠিকভাবে নাও বসতে পারে। এই আর্টবোর্ডটা বসানোর পর এরকম সিলেক্ট করে অথবা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা যাবেন হচ্ছে অবজেক্ট। উপরে দেখতে পাচ্ছেন অবজেক্ট আছে, আমরা অবজেক্টে ক্লিক করব। অবজেক্ট থেকে যাব পাথ, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথ থেকে অফসেট পাথে কেন যাব, আমরা বাইরে একটা ব্লিড নিয়েছি। বাইরের ব্লিডটা কেন নিয়েছি কেউ কোনো কোশ্চেন করেন নাই? সবাই কি বাইরের ব্লিডটা নিয়ে ক্লিয়ার? নোলক আপু, তানভীর ভাইয়া, তন্ময় ভাইয়া, নোলক আপু। বাইরের ব্লেড নিয়ে ক্লিয়ার না তো, কেননা সেটা বলছিলেন আপনি আর্টবোর্ডের সময় জানাবেন। আচ্ছা ঠিক আছে। বাইরের যে ব্লিডটা নিয়েছি এটার মাপ কি ছিল? 0.25। বাইরের ব্লিডটার মাপ ছিল 0.25।
এটা নিয়েছি হচ্ছে এই কারণে, যখন আপনার এই আর্টবোর্ডটা আপনি প্রিন্ট করতে দিবেন, আপনি যখন আর্টবোর্ডটাকে প্রিন্ট করতে দিবেন কাজ শেষ করে, আর্টবোর্ডেরও তো একটা নির্দিষ্ট সাইজ নিয়েছেন 3.75 এবং 2.25। তো এটা প্রিন্ট করতে দিলে তারা আপনার শেপের উপর কেটে ফেলবে। আপনার শেপের উপর যদি কোনো কিছু কাটা হয় তাহলে আর্টবোর্ডটা একটু ছোট হয়ে যাবে। আপনার এই আর্টবোর্ডটা এখান থেকে আরেকটু ছোট হয়ে যাবে যদি ব্লিড না দেন, বাইরের এই রেড কালার ব্লিডটা যদি না দেন তাহলে এই প্রবলেমটা হবে। আর যদি বাইরের ব্লিডটা দিয়ে রাখেন তাহলে তারা ব্লিড ধরে কেটে নিবে। তখন আপনার আর্টবোর্ডের শেপটা একদম পারফেক্ট থাকবে। তন্ময় ভাই, নোলক আপু, বাইরের ব্লিডটা কেন নিয়েছি ক্লিয়ার? তন্ময় ভাই, ক্লিয়ার? না বুঝলে বলেন, আমি আবার বলবো। উপরের আর্টবোর্ডটা কিভাবে বসিয়েছি সবাই কি দেখেছেন, সেটা বুঝতে পেরেছেন? নোলক আপু, উপরের আর্টবোর্ডটা কিভাবে বসিয়েছি দেখাতে হবে আরেকবার। আপু দেখালে ভালো হয়। দেখালে ভালো হয় বলছেন না কেন তাহলে? আপু ব্যাক স্পেসের জন্য কি কন্ট্রোল ও ব্যবহার করা হয়? আমরা যখন ব্যাকে যাব তখন কন্ট্রোল জেড ইউজ করব। কন্ট্রোল জেড ব্যাকে যাওয়ার জন্য কন্ট্রোল জেড। আচ্ছা, আমরা হচ্ছে আর্টবোর্ডের উপর আরেকটা আর্টবোর্ড নিব। আর্টবোর্ডের উপর সব সময় প্রিন্ট ম্যাটেরিয়ালের কাজ করার সময় আমরা আর্টবোর্ডের উপর আর্টবোর্ড বসিয়ে কাজ করব। আর্টবোর্ডের উপর আর্টবোর্ড বসিয়ে কাজ করব। তো আমাদের আর্টবোর্ডটা দেখতে নিশ্চয়ই চারকোনা, সেজন্য আমরা রেক্টেঙ্গেলটাকে নিব। আমাদের আর্টবোর্ডটা চারকোণ, সেজন্য আমরা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেলটা চারকোণের, রেক্টেঙ্গেল হচ্ছে চারকোণের। আমরা রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর একটা প্লাস চিহ্ন চলে আসবে আপনার মাউসে। আপনার মাউসটা প্লাস চিহ্ন হয়ে যাবে, তখন আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন উইডের মান এবং হাইটের মান আবার চাইবে। উইডের মান এবং হাইটের মানটা আবার চাইবে। রেক্টেঙ্গেল সিলেক্ট করার পর আমাদের কাছে রেক্টেঙ্গেল সিলেক্ট করার পর এরকম প্লাস চিহ্ন আসবে। যদি আপনি এভাবে টান দেন তাহলে আপনি একটা চারকোণের রেক্টেঙ্গেল পাবেন। আর যদি টান না দিয়ে এভাবে ক্লিক করেন তাহলে আপনি একটা মান বসিয়ে পারফেক্ট সাইজের একটা রেক্টেঙ্গেল তৈরি করতে পারবেন। তো আমাদের হচ্ছে আর্টবোর্ডের উপর আর্টবোর্ড বসাতে হবে, সেজন্য আমরা
ক্লিক করে উইথ এর মান এবং হাইট এর মানটা বসাবো। আমাদের উইথ ছিল হচ্ছে 3.75 এবং হাইট ছিল 2.25। এরপর দেব ওকে। ওকে দেওয়ার পর আর্টবোর্ডের উপর আর্টবোর্ড চলে আসবে। আমরা সেটাকে টেনে বসাবো না, আমরা টানাটানি করব না, আমরা যাব ট্রান্সফর্মে। সেখানে আমরা এখানে যে রেফারেন্স পয়েন্টগুলো দেখতে পাচ্ছি, এই রেফারেন্স পয়েন্টের বাঁ দিকের উপরে সিলেক্ট করব, বাঁ দিকের উপরে ক্লিক করে নিব। তারপর x এর ভ্যালু দিব 0, y এর ভ্যালু দিব 0 দিয়ে ইন্টার দিব, কিবোর্ডের ইন্টার দেওয়ার পর এটা একদম পারফেক্টলি বসে যাবে। কাজ খুবই সহজ। যত বেশি প্র্যাকটিস করবেন কাজ নিয়ে তত বেশি এগোবেন। প্র্যাকটিস না করে নোট করে কাজ শেখা যাবে না। আর্টবোর্ডের উপর আর্টবোর্ডটা বসে গিয়েছে। এখন আমরা যাব অবজেক্টে। অবজেক্ট থেকে যাব পাথ, পাথ থেকে অফসেট পাথ, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। এখানে অফসেটের একটা মান দিতে হবে। আমরা অফসেটের মান দিব হচ্ছে -0.25। 0.25টা হচ্ছে ব্লিডের মান। আমরা বাইরে যে রেড কালার ব্লিড নিয়েছিলাম এটার মান ছিল 0.25। বাইরে যে রেড কালার ব্লিডটা নিয়েছিলাম সেটা হচ্ছে 0.25 এর একটা ব্লিড, এটাকে বলা হয় ব্লিড। তো বাইরে একটা ব্লিড থাকবে, সেটার কারণ আমি বলেছি কেন থাকবে, এবং ভেতরে আরো একটা ব্লিড দিতে হবে। ভেতরে আপনাদেরকে আরো একটা ব্লিড দিতে হবে। ভেতরের ব্লিডটা ভেতরে রাখার জন্য আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করব। আর্টবোর্ডের ভেতরে ব্লিড বসানোর জন্য আমরা মাইনাস চিহ্নটাকে ব্যবহার করব। আগে দিব মাইনাস, তারপর দিব 0.25, 0.25, তারপর দিব ওকে। এটা আসার পর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, মেক গাইড, তারপর দিব কন্ট্রোল 2, কন্ট্রোল 2, কন্ট্রোল 2। আপনার ব্লিডটি লক হয়ে গিয়েছে আর্টবোর্ডের সাথে। কন্ট্রোল 2 দিয়ে আর্টবোর্ডকে লক করা হয়। আপনার আর্টবোর্ডটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আপনি কাজ করবেন আর্টবোর্ডে। আর্টবোর্ডটা তৈরি। এখন আর্টবোর্ড নিয়ে কি করছেন? রাইট বাটন আপু, রাইট বাটনে ক্লিক করার পর কোথায় যাব? রাইট বাটনে ক্লিক করার পর আমরা যাব মেক গাইডসে। মেক গাইড, মেক গাইড। হ্যাঁ মেক গাইড। মেক গাইড দেওয়ার পর আমরা কন্ট্রোল 2 দিব। সবার উপরে থাকে হচ্ছে সিলেকশন টুল। এটা হচ্ছে সিলেকশন টুল। আমরা যখন কোনো টুলস নিয়ে কাজ করব অথবা টাইপ টুল, কখন যখন কোনো কিছু টাইপ করতে হবে তখন হচ্ছে টাইপ টুলে যাব। যখনই কোনো টুলস নিয়ে এখান থেকে কোনো টুলস নিয়ে কাজ করব, কাজ করার পর প্রতিবার আমরা সিলেকশন টুল সিলেক্ট দিয়ে আবার আরেকটা টুল নিয়ে কাজ করব, আবার সিলেকশন টুল ক্লিক করে আবার অন্য আরেকটা টুলস নিয়ে কাজ করব। প্রতিবার কাজ করার পরই আমরা সিলেকশন টুলে সিলেক্ট করে নিব, তাহলে হচ্ছে সেই আগের টুলটি চলে যাবে। এটা হচ্ছে পেন টুল, এটা হচ্ছে পেন টুল।
তারপর আছে হচ্ছে টাইপ টুল। আমরা যখন কোনো কিছু লেখালেখি করব তখন আমরা টাইপ টুলের ব্যবহার করব। টাইপ টুলে সিলেক্ট করার পর সিলেক্ট করার পর এখানে দেখবেন ক্যারেক্টার লেখা আসবে। ক্যারেক্টারে ক্লিক করব। এখানে আপনার ফন্টের নাম দিবেন, আপনি কোন ফন্টে কাজ করতে চান। প্রতিটা ফন্টের নাম আছে, আপনি যেই ফন্টে কাজ করতে চান সেই ফন্টের নাম এখানে দিয়ে তারপর কাজ শুরু করবেন, টাইপিং করবেন। ফন্টের নাম দিয়ে তারপর ফন্ট লেখা শুরু করবেন। এটা হচ্ছে ফন্টের ঘর। এটা হচ্ছে আপনার ফন্টের সাইজ। আপনার ফন্টের সাইজ কত থেকে কত থাকবে সেটা। আমাদের বিজনেস কার্ডের হাইয়েস্ট হচ্ছে সর্বোচ্চ সাইজ 12 এবং সর্বনিম্নের সাইজ 9। সর্বোচ্চ 12, সর্বনিম্নে 9। আমরা 9 এর নিচে ফন্ট লিখব না, তাহলে ফন্টটি পড়ার মতো অবস্থায় থাকবে না। আমাদের লোয়েস্ট হচ্ছে 9, হাইয়েস্ট হচ্ছে 12। এটা ফন্টের সাইজ। এখানে ফন্টগুলোকে আপনি বিভিন্ন আকৃতিতে রাখতে পারেন। এখানে ট্রাই করবেন এগুলো সবকিছু। একটা ফন্ট লেখার পর এখান থেকে ট্রাই করবেন কি কি হয় না হয়, সবকিছু দেখতে পারবেন। সবকিছু আছে এই ক্যারেক্টারের ভেতরে। এটা হচ্ছে ফন্টের নাম লেখার জায়গা। ফন্ট সার্চ দিবেন, এখান থেকে কোন ফন্টটি আপনার পছন্দ সেই ফন্টটি এখানে লিখে সার্চ দিবেন। তবে আপনি যদি নতুন ইলাস্ট্রেটর ওপেন করে থাকেন সেক্ষেত্রে এখানে আপনার ফন্টগুলো নাও থাকতে পারে। আপনি যেই ফন্টগুলো লিখবেন সেই ফন্ট এখানে থাকবে না। আপনি ফন্ট আনবেন হচ্ছে গ্রাফিক রিভার থেকে। আপনারা ফন্ট আনবেন গ্রাফিক রিভার থেকে। প্রতিটা বিজনেস কার্ড ওপেন করার পর তার ডিটেলসের সাথে ব্যবহৃত ফন্টটির নামও দিয়ে দিবেন। এখানে হচ্ছে লেটো ফন্ট ইউজ করা হয়েছে। তো আপনার ইলাস্ট্রেটর নতুন হয়ে থাকলে সেখানে লেটো ফন্টই থাকবে না। লেটো ফন্ট থাকবে না। আপনাকে লেটোতে ক্লিক করে সেটা ডাউনলোড করে ইনস্টল করতে হবে। প্রত্যেকটা ফন্ট। এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে ডাউনলোড হবে। আমার অলরেডি এটা ডাউনলোড করাই আছে। তো আপনার এখানে একটা জিপ ফাইল আসবে। জিপ ফাইলটা আসার পর ডাউনলোড হওয়ার পর জিপ ফাইলে ডাবল ক্লিক করবেন। জিপ ফাইলটাতে ডাবল ক্লিক করার পর আপনার ফন্টের বিভিন্ন সাইজগুলো দেখাবে। আপনার ফন্টের বিভিন্ন সাইজ আপনাকে দেখাবে। নরমালি আমরা ফন্ট আমার এখানে লেটো আছে, আমি আপনাকে লেটো দেখাচ্ছি। এই যে লেটো। আপনারা ডাউনলোড করার পর যে জিপ ফাইলটি এখানে থাকবে সেই জিপ ফাইলটিতে ডাবল ক্লিক করার পর অনেকগুলো ফন্টের স্টাইল দেখাবে। লেটোর মধ্যে ফন্টের বিভিন্ন স্টাইলগুলো দেখাবে। আপনার সবগুলো স্টাইল ইনস্টল করতে হবে না। আপনি শুধু বেছে রেগুলার, মিডিয়াম এবং বোল্ড এই তিনটা ইনস্টল করবেন। আপনার স্টাইলিশ ফন্টগুলো থেকে রেগুলার, মিডিয়াম আর বোল্ড এই তিনটা ইনস্টল করবেন শুধু। বুঝতে পেরেছেন নোলক আপু, তন্ময় ভাই? ফন্ট কিভাবে আনবেন? জি আপু। ফন্ট কিভাবে আনবেন সেটা কি ক্লিয়ার? নোলক আপু, নোলক আপু নেই?
কার্ডগুলো গ্রাফিক রিভার থেকে কার্ডগুলোর ভেতরে যাবেন, যাওয়ার পর এরকম ফন্টের নামগুলো পাবেন, এগুলো একটু ইনস্টল করে নেবেন। এখানে আছে মনসিরাত, একটাতে আছে লেটো, আরেকটাতে আছে রোবোটো, তারপর আছে রেলওয়ে। এই ফন্টগুলো ইনস্টল করে রাখবেন। এই ফন্টগুলো সবই আমার কাছে ইনস্টল করা আছে। এই যে মনসিরাতেরও রেগুলার, মিডিয়াম, বোল্ড, লেটো, রেলওয়ে, প্রতিটা ফন্টের আমি 3টা স্টাইলই রেখেছি। সেটা হচ্ছে রেগুলার, বোল্ড এবং মিডিয়াম। এর বেশি স্টাইল ফন্ট দরকার নেই। এটা গেল টাইপ টুল। টাইপ টুলের পর আছে রেক্টেঙ্গেল টুল। রেক্টেঙ্গেলের টুল কি? 4টা কর্নার নিয়ে কাজ করা। রেক্টেঙ্গেলের কাজ 4টা কর্নার নিয়ে কাজ করা। রেক্টেঙ্গেলের নিচে আছে আপনার রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল রেক্টেঙ্গেল টুল হচ্ছে 4টা কর্নার নিয়ে কাজ করে, আর রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল হচ্ছে এটার কর্নার গুলো একটু রাউন্ডেড স্টাইলের। এরপর আছে ইলিপস টুল। ইলিপস ধরতে গেলে অবশ্যই শিফট ধরবেন, তা না হলে ইলিপসের শেপ এরকম নষ্ট হয়ে যাবে। ইলিপস আঁকাতে গেলে অবশ্যই শেপ ধরবেন। ইলিপসের জন্য শিফট ধরে তারপর ইলিপস আঁকাবেন। তারপর সিলেকশন টুল। প্রত্যেকটা টুল নেয়ার পর সিলেকশন টুলে ক্লিক করে নেবেন। তারপর আছে পলিগন টুল। পলিগন টুল হচ্ছে 6টা কর্নার। পলিগন টুলের 6টা কর্নার। তারপর আছে স্টার টুল, স্টারের 5টা মাথা, স্টার টুল। আপনার যে রেক্টেঙ্গেল টুলটা আছে, রেক্টেঙ্গেল টুলটাকেও আপনি চাইলে একটু রাউন্ডেড স্টাইল করতে পারেন। পাশে যে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল আছে এটার মতো এই 4 কর্নারের রেক্টেঙ্গেলটাকে একটু রাউন্ডেড করতে পারেন। এজন্য হচ্ছে যে পয়েন্টটি আছে এই পয়েন্টের সাথে মাউসটা রাখলে একটা রাউন্ড শেপ আপনাকে দেখাবে, একটা রাউন্ড শেপ দেখাবে। যখন এই রাউন্ড শেপটা দেখাবে তখন জাস্ট একটু টান দিলেই হচ্ছে এটা রাউন্ডেড স্টাইল হয়ে যাবে। আবার যদি আপনার কোনো কারণে ইচ্ছা করে 3টা কর্নার রাউন্ড থাকবে, একটা কর্নারে কোনা থাকবে, তখন আপনি এটা সিলেক্ট থাকা অবস্থায় যাবেন হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলে। ডিরেক্ট সিলেকশন টুল, তখন যাবেন হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। সিলেকশন টুলের পাশে রয়েছে ডিরেক্ট সিলেকশন টুল। সেখানে ক্লিক করলে যে কোনো একটা পয়েন্টস নিয়ে আপনি কাজ করতে পারেন। একটা পয়েন্টে আপনি আগে ক্লিক করবেন, তারপর রাউন্ডেড শেপ আসার পর সেটাকে ধরে জাস্ট একটু টান দিবেন। তন্ময় ভাই বুঝতে পারছেন? জি, আমি আপনাদের টুলগুলো নিয়ে একটু কথা বলছি, টুলগুলো একটু চেনাচ্ছি। বেশি ভালো হতো যদি আপনারা আমার সাথে প্র্যাকটিস করতেন, আমি কাজ নিয়ে এগোতে পারতাম। আমি একা একা দেখিয়ে এভাবে কাজ নিয়ে আগানো যায় না। আপনাদের প্রবলেমগুলো প্রবলেমই থেকে যাবে।
তন্ময় ভাই ছোট্ট একটা ব্রেক নিচ্ছি, 5-10 ওকে আপু। মিনিটের একটা ব্রেক, যাবেন না কোথাও, এখানেই থেকেন। যদি নোলক আপু আসে তাহলে ওনাকে বলেন যে আমরা ব্রেকে আছি। ওকে।
আজকে একটা ড্যান্স করবো পাঠ শুনি ক্লাস করবে না আম্মু তো প্রতিদিন থাকে না না তন্ময় ভাই আছেন? তন্ময় ভাই আছেন? ক্লাস শুরু করব? তন্ময় ভাই শুনতে পাচ্ছেন? জি আপু। কে আছেন? জি আপু। 2টা থেকে লগইন হয়েছে। আগেরটা ঠিক আছে তন্ময় ভাই ক্লাসটা শুরু করছি। আমরা ছিলাম হচ্ছে টুলস নিয়ে।
আপনার কখনো কখনো ইচ্ছে হতে পারে যে ত্রিভুজ আকৃতির টুলস ইউজ করার, সেই ক্ষেত্রে ত্রিভুজ আকৃতির কোনো টুলস এখানে নেই, সেজন্য আমরা পলিগন টুলটাকেই ত্রিভুজ শেপ করতে পারবো। পলিগন টুলটাকেই ত্রিভুজ করতে পারবো, পঞ্চভুজ করতে পারবো। পলিগন টুলটাকে একটা ভ্যালু থাকে, পলিগন টুলটা সিলেক্ট করার পর এই প্লাস চিহ্ন আসবে, আসার পর যদি আপনি একটা ভ্যালু বসিয়ে দেন, যেমন এখানে আছে 6 ভ্যালু, আপনি যদি 3 দেন, 7 দেন, 10 দেন, আপনি সেই অনুসারে একটা টুল তৈরি করতে পারবেন। 3 দিলে আসবে হচ্ছে আপনার ত্রিভুজ। আবার যদি স্টার টুলটাকে ইচ্ছা করে স্টারের অনেকগুলো কর্নার দিতে, তাহলে স্টার টুলটাকে ট্রায়াঙ্গেল টুলের মাপটা আবার ট্রায়াঙ্গেল টুল টুলের সাইজটা জানতে সাইজ না, আমি কোনো সাইজ নিয়ে চুজ করছি না। টুলের সাইজগুলো আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কখন কোন ধরনের ডিজাইন করবেন, তার জন্য কতটুকু টুলস নেবেন, এটা শিফট ধরে ছোট বড় করতে পারবেন। শিফট ধরে ছোট বড় করে নেবেন। পলিগন থেকে পলিগন টুল থেকে ট্রায়াঙ্গেল টুলটা কিভাবে? আচ্ছা দেখাচ্ছি ভাইয়া, আরেকবার দেখাচ্ছি। যাবে, অনেক দুষ্টামি হয়ে যাচ্ছে কিন্তু আমি কিন্তু খুব রাগ করবো এরকম করলে। দেখো তখন রাখা হয়ে গেছে কোনো কারণে। তুমি বেবি কান্না করছি, শুনতে পাচ্ছি না, তোমার বাচ্চাটা কান্না করছে, প্রেরণা তুমি অফিসে বসে রাখো কেন বাচ্চাকে রেখে? কারণ তুমি আজকে দেরি করতে। ঠিক আছে, আমি এখনই তোমার জন্য একটা ম্যাঙ্গো নিয়ে আসছি, ম্যাঙ্গো কিনে আসছি, যাও আমি বাসায় আসছি, ম্যাঙ্গো কিনে দৌড় যাও, কি করো? সেটা তো ম্যাঙ্গোর দোকান, এটা তো তোমার কাজ। আচ্ছা, পলিগন টুলটা সিলেক্ট করার পর অথবা স্টার টুল দিয়েও আপনি ট্রায়াঙ্গেলটা নিতে পারেন। আপনি হচ্ছে পলিগন টুলটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই প্লাস চিহ্ন থাকা অবস্থায় ধরেন, প্লাস চিহ্ন থাকা অবস্থায় একটা ভ্যালু আপনার কাছে শো করবে, ভ্যালু শো করলে সেখানে আপনি ভ্যালুটা বসিয়ে দিবেন। ট্রায়াঙ্গেলে কয়টা কর্নার? 3টা কর্নার। ট্রায়াঙ্গেলে 3টা কর্নার, আপনি যদি 3 বসিয়ে দেন, 3, তারপর ওকে দিলেন, ব্যাস একটা ট্রায়াঙ্গেল চলে আসবে আপনার কাছে, একটা ট্রায়াঙ্গেল চলে আসবে। আপনার যদি কোনো কারণে স্টারটাকে অনেকগুলো স্টারে করতে ইচ্ছা করে, সেক্ষেত্রে আপনি স্টারের ভ্যালু বাড়িয়ে দিতে পারেন, 10, 20, 15 এরকম বসিয়ে দিলে আপনি অনেকগুলো একটা কর্নারের টুল পেয়ে যাবেন, স্টার টুল। আপনি যেমন ধরনের টুল চান এখান থেকে তৈরি করে নিতে পারেন। তারপর যদি কোনো কিছু আঁকার প্রয়োজন পড়ে, ড্রয়িং এর প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আমরা পেন টুলের ব্যবহার করে থাকি। পেন টুল, পাশে আরেকটা টুল আছে কার্ভেচার টুল, কার্ভেচার টুল, পেন টুল এবং কার্ভেচার টুল, এই দুটো টুল দিয়ে হচ্ছে আমরা ড্রয়িং করব, আঁকাআঁকি করব। আপনার যদি আর্টবোর্ডটাকে কপি করতে ইচ্ছা করে, এই আর্টবোর্ডটাকে যদি কপি করতে ইচ্ছা করে, তাহলে এখানে আর্টবোর্ড সিলেক্ট করবেন, তাহলে হচ্ছে আর্টবোর্ডটা সিলেক্ট হয়ে যাবে। সেখানে আর্টবোর্ডটাকে আরেকটা
এই আর্টবোর্ড থেকে আরেকটা আর্টবোর্ড তৈরি করতে পারবেন, পাশে আরেকটা আর্টবোর্ড তৈরি করে ফেলতে পারবেন কপি করে। একটা বিজনেস কার্ডের ফ্রন্ট সাইডে ব্যাক সাইডে, ফ্রন্ট সাইডে এমন কিছু নাই, আপনার ব্যাক সাইডে যদি আসেন তাহলে ব্যাক সাইডে দেখতে পারবেন ব্যক্তির নাম দেয়া থাকে, টেলিফোন নাম্বার দেয়া থাকে, ওয়েব অ্যাড্রেস এবং অফিসের ঠিকানাটা দেয়া থাকে। এগুলোর সাথে আবার আইকন ইউজ করা হয়। আইকন ফন্ট আইফোন কিভাবে, কেন আপু? আমি বলছি ফন্ট কিভাবে নিতে হয়, কোথা থেকে নিতে হয় সেটা বলে দিয়েছি, ফন্টগুলোর নামও বলে দিয়েছি কোন কোন ফন্ট ইউজ করবেন। এরপর আসবেন আইকনে। প্রত্যেকটা বিজনেস কার্ড, আপনি যে কোনো একটা বিজনেস কার্ড হাতে নিলেই দেখবেন একটা করে আইকন ইউজ করা হয়। আইকনটা ইউজ করা হয় এই জন্যে যে বোঝার জন্যে। হুট করে একটা কার্ডের দিকে তাকালে আপনার আইকনে চোখ পড়লে আপনি বুঝতে পারবেন যে আইকন অনুযায়ী ওখানে কি আছে, ফোন নাম্বার আছে না ওয়েব অ্যাড্রেস আছে। আইকনটা বিজনেস কার্ডের ক্ষেত্রে বেশি ইউজ করা হয়, অন্যান্য যেমন ফ্লায়ার, বিলবোর্ড এইসব ক্ষেত্রে তেমন একটা ইউজ করা হয় না। বিজনেস কার্ডে তেমন কোনো কাজ নেই, অল্প একটু ডিটেলস থাকে। তো একটু কাজ বাড়ানোর জন্য না আমরা আইকনটাকে ইউজ করব। বিজনেস কার্ড ছোট হয়, কাজও কম থাকে, তো বিজনেস কার্ডের অনেক জায়গা থেকে যায় ফাঁকা ফাঁকা, তো বেশি ফাঁকা জায়গা রাখা যাবে না, জায়গাগুলো একটু ভরাট করার জন্য একটু আইকন ইউজ করব। হ্যাঁ, একটু ডিটেলস ইউজ করব, যেমন হচ্ছে টেলিফোন নাম্বার সবাই এখানে একটা না দিয়ে দুটো করে ইউজ করেছে, ওয়েব অ্যাড্রেস দিয়েছে, জিমেইল অ্যাড্রেস দিয়েছে, আবার অফিস অ্যাড্রেসটাকে দুইটা লাইনে লিখেছে। আমরা জায়গাগুলোকে একটু ফিল আপ করার জন্য একটু আইকন ইউজ করব। ঠিক আছে তন্ময় ভাই? ওকে। এখন হচ্ছে আইকন আমরা কোথা থেকে নিব, এটা কি জানেন তন্ময় ভাই? আইকন কোথা থেকে নিতে হয়? না, আইকনটা নিতে হয় ফ্ল্যাট আইকন থেকে। আমরা সবসময় আইকনটা নিব ফ্ল্যাট আইকন থেকে। ফ্ল্যাট আইকন হচ্ছে আপনাকে ফ্রি কিছু আইকন দিয়ে থাকবে, সেখানে আইকন কেনাও যায় আবার ফ্রি নেওয়াও যায়। তো আমাদের কিনে নেওয়ার দরকার নেই, আমরা ফ্রি গুলো ইউজ করব। আপনি গুগল ক্রমে ফ্ল্যাট আইকন লিখে সার্চ করবেন, ফ্ল্যাট আইকন। আইকনে গেলে, ফ্ল্যাট আইকনে গেলে আপনি কি ধরনের আইকন চাচ্ছেন সেটা লিখে সার্চ দিতে পারেন। আপনি যেই ধরনের আইকন চান সেটা লিখে এখানে সার্চ দিলেই চলে আসবে।
আমরা সব সময় ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে যে আইকনগুলো আছে সেইগুলোকে ইউজ করব, কালারফুল কোনো আইকন ইউজ করব না। এখানে দেখতে পাচ্ছেন রাজার মুকুটের মতো চিহ্ন দেওয়া আছে, এইগুলো হচ্ছে কিনে নিতে হয়। আমরা এই আইকনগুলো এখান থেকে কিনে ইউজ করব না, আমরা যেগুলো ফ্রি আছে সেইগুলোকে ইউজ করব। ফ্রি যে আইকনগুলো আছে সেইগুলোকে ইউজ করব, ঠিক আছে? আপনি যদি এই আইকনটার উপর ক্লিক করেন, ক্লিক করার পর এখানে যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নে যাবেন, সেখান থেকে ইপিএস এ এটা ডাউনলোড করবেন। ইপিএস এ ডাউনলোড করবেন, ফ্রি ডাউনলোড। আপনার এটা ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আপনি একটি আইকন কিভাবে নিয়ে আসবেন? এটা আইকন আনতে হলে আপনি যাবেন হচ্ছে ফাইল থেকে ওপেন, ফাইল থেকে ওপেন, ডাউনলোড করলে সব ডকুমেন্টস ডাউনলোডেই থাকে। এখান থেকে এই যে লোকেশন, ওপেন করব। আপনার পাশে আরেকটা নতুন পেজে ওপেন হবে আইকনটি, পাশের আরেকটা পেজে আইকনটি ওপেন হবে। এখান থেকে আইকনটিকে আমি টেনে আমার আর্টবোর্ডে নিয়ে বসাবো। এখান থেকে টেনে এনে আমি আমার আর্টবোর্ডে আইকনটি বসাবো। আইকন অনেক ছোট রাখবেন, আইকন বড় রাখার দরকার নাই। আইকনে কাজ করার সময় অবশ্যই জুম ইন করবেন, জুম ইন করে আইকনটাকে একটু ছোট রাখবেন। আপু এক পেজ থেকে আরেক পেজে টেনে নেওয়ার জন্য কোন টুল ব্যবহার করব? এক পেজ থেকে আরেক পেজে টেনে নেওয়ার জন্য কোনো টুল ব্যবহার করবেন না, জাস্ট এটা সিলেক্ট থাকা অবস্থায় এভাবে টেনে নিয়ে যাবেন মাউস দিয়ে। ওই পাশ থেকে এই পাশে এভাবে টেনে নিয়ে আসবেন। আর্টবোর্ড ধরে টানাটানি করবেন না, তাহলে আর্টবোর্ডটি নড়ে যাবে। বলেছিলাম স্পেস বাটনে চাপ দিয়ে ধরবেন, কিবোর্ডে যে স্পেস বাটনটা আছে এটা চাপ দিয়ে ধরলে একটা হ্যান্ডেল আসবে, তখন আর্টবোর্ডটাকে নাড়াচাড়া করবেন। ঠিক আছে তন্ময় ভাই? ওকে আপু। আইকন নিয়ে আর কোনো প্রশ্ন? আইকন কোথা থেকে নিয়ে আসবেন? আইকন ফাইল থেকে নিয়ে আসবো। ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করে ফ্ল্যাট আইকন থেকে হ্যাঁ ইপিএস এ ব্ল্যাক এন্ড ডাউনলোড হোয়াইট করবেন। আইকন নিতে হবে। হ্যাঁ ব্ল্যাক এন্ড হোয়াইট আইকন নেবেন, তারপর সেটা ডাউনলোড হয়ে যাওয়ার পর ফাইলে যাবেন, ফাইল থেকে ওপেন, ফাইল থেকে ওপেন
ওপেনে যাওয়ার পর আপনি যেখানে ডাউনলোড করেছেন সেখান থেকে নিয়ে আসবেন। ঠিক আছে? ওপেন করলে হয় কি পাশে আরেকটা পেজ ওপেন হয়। ওপেন করলে পাশে আরেকটি পেজ ওপেন হয়, সেখান থেকে এটাকে টেনে নিয়ে আসলেই হবে। কপি করে দেখি। কপি করেও আনতে পারেন, টেনেও আনতে পারেন। ঠিক আছে তন্ময় ভাই? ওকে। তন্ময় ভাই যে কার্ডটা তৈরি করেছেন সেটা আমাকে একটু দেখেন, হ্যাঁ? ওকে আপু, কালকে সেটা দেখা আজকে যাবে। গুগল ড্রাইভে আজকে শেয়ার করে আমাকে লিংক দিয়েন আজকে হোয়াটসঅ্যাপে। ওকে, আজকে যে যে কাজগুলো দেখাচ্ছেন কালকে আপনি কিছু দেখাবেন। ঠিক আছে, কোনটা করেছিলেন এখান থেকে? যে আমি এটা? এইখান থেকে কোনোটাই করি নাই, জাস্ট আমি ফ্রেমটা তৈরি করছিলাম। আচ্ছা আচ্ছা, পেজ তৈরি করেছিলেন। ঠিক আছে। জি, আর্টবোর্ড পর্যন্ত দেখাইছিলেন এবং এতটুকুই করছিলাম। এই যে এই আর্টবোর্ডটা দেখেন, কার্ডটা একটু আগে দেখালাম না যে একটা রেক্টেঙ্গেলটাকে কিভাবে রাউন্ড শেপ করবেন, করার পর তার যদি একটা কর্নার আপনার কোণা করে দিতে ইচ্ছা করে, এখানে কিন্তু সেই কাজটাই করেছে। এই কার্ডটাতে এই একই কাজ করেছে। আপু এটা যে কালো শেপটা সেটা কিভাবে দিতে? রেক্টেঙ্গেল দিয়ে করতে পারেন, ইলিপস দিয়ে করতে পারেন। এখানে ইলিপস ব্যবহার করতে পারেন, ইলিপস এটাতেও আর ইলিপস ব্যবহার করতে পারেন। আর আপু এটা একটা যে কালারের আছে, এই টিয়া কালারের একটা যে শেপ সবুজ দেওয়া আছে, সবুজ এটা কিভাবে? পেস্ট ব্লু, এটা? হ্যাঁ হ্যাঁ আপু। আচ্ছা, এই কার্ডটা একটু দেখাই। প্রথমে কার্ডে হচ্ছে একটা রেক্টেঙ্গেল নিয়েছে। রেক্টেঙ্গেল কি, রেক্টেঙ্গেল না, আপনি ইলিপস দিয়ে করবেন। ইলিপস শেপ ধরবেন, একটা ইলিপস নেবেন। আমরা স্ন্যাপ টুল দিয়ে ছবিটাকে নিয়ে আসবো। স্ন্যাপ টুল দিয়ে ছবিটাকে যতটুকু ক্যাপচার করার ততটুকু ক্যাপচার করতে পারবেন। নিউতে যাবেন। আমাকে তুমি মারো আর কাজ করো, মারো করো। আমার মনে থাকো না। ঠিক আছে, এখানে এটা সেভ করবেন। সেভ করার পর কেটে দিবেন। কেটে দিয়ে আমরা কিভাবে ছবি নিয়ে আসি, ফাইলে যাই, প্লেস করি। ফাইল থেকে কি করব আমরা, প্লেস করে আমরা ছবিটা যেখানে রেখেছি ডেস্কটপ, এখানে কিন্তু বলেছিলাম যে ছবি সিলেক্ট করার পর এখানে লিংকে টিক চিহ্ন এসে যেতে পারে। এই টিক মার্কটা উঠিয়ে দিবেন। টিক মার্কটা উঠিয়ে দিয়ে প্লেসে ক্লিক করবেন, ছবিটা চলে আসবে। ফাইলে যাব, প্লেস করব, ছবিটাকে সিলেক্ট করে এখানে আনবো।
কালার পিক করা দেখিয়েছিলাম, যেটা কালার চেঞ্জ করবেন সেটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে যাব হচ্ছে আই ড্রপার টুলে। আই ড্রপার টুলটা নিয়ে যেখানে কালার পিক করতে চাই সেখানে একটা ক্লিক করব, কালার চলে আসছে, সিলেকশন টুল। তারপর এটার জন্য আমরা নিব হচ্ছে রেক্টেঙ্গেল টুল, রেক্টেঙ্গেল টুল নিব। তারপর আবার সিলেকশন টুল নিব। আমরা রেক্টেঙ্গেল টুল নেওয়ার পর পয়েন্টে যখন বসাবো তখন দেখব যে একটা রাউন্ডেড শেপ আসবে, রাউন্ডেড শেপ। এই রাউন্ডেড শেপ আসার অবস্থায় আমরা এটাকে টানবো, এটা বৃত্ত হয়ে যাবে, এটা একটা বৃত্ত হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আমরা যাব ডিরেক্ট সিলেকশন টুল, অবশ্যই এটা সিলেক্ট থাকতে হবে। ডিরেক্ট সিলেকশন টুলটাকে নেওয়ার পর আমরা যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করব, একটা পয়েন্ট সিলেক্ট করার পর এই রাউন্ড শেপ থাকা অবস্থায় জাস্ট টান দিব, এটা কর্নার বেরিয়ে যাবে। এটাকে আমরা দিব হচ্ছে অ্যাশ কালার। তারপর এটাকে কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ করলে আপনি যেই জিনিসটা কপি করেছেন সেটা সেখানেই থেকে যাবে, এবং যেটাকে কন্ট্রোল করে এফ করবেন সেটা কিন্তু উপরে চলে আসবে। তো আমরা এটার একটা কালার দিই, আবার আইড্রপার টুল দিব, টুল নিয়ে আমরা এই কালারটা পিক করব। পিক করার পর এটাকে আমরা নিচে পাঠিয়ে দিব, যেহেতু আমাদের উপরে হোয়াইট কালারের শেপটা উপরে আছে এবং ব্লু কালারের শেপটা নিচে আছে। ব্লু কালারের শেপটাকে আমরা নিচে পাঠাতে হলে এটাকে সিলেক্ট করব, তারপর কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট দেব, কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট, তাহলে এটা নিচে চলে যাবে। কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট, নিচে চলে গিয়েছে, আপনার শেপটি এখন নিচে আছে। এটাকে একটু সামনের দিকে বাড়িয়ে দিব, তাহলেই এটা হয়ে গেল। এবার এটা একটু প্রিভিউ দেখে আসি। প্রিভিউটা কিভাবে দেখে? শিফট কন্ট্রোল অল্টার এস একসাথে প্রেস করতে হয়। শিফট কন্ট্রোল অল্টার এস একসাথে প্রেস করলে হচ্ছে আপনাকে প্রিভিউ দেখাবে। এই যে দেখেন আমার আর্টবোর্ডটা বসানো হয়নি, যার কারণে এটা ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে, আর্টবোর্ডটা কোনো কারণে ডিলেট হয়ে গিয়েছে। প্রিভিউ করলে আপনি আপনার সব ধরনের ভুলগুলো দেখতে পারবেন এবং আবার যে ঠিক করতে পারবেন। আমরা আর্টবোর্ড বসাবো হচ্ছে সিঙ্গেল নিব 3.75, 2.25 আমাদের আর্টবোর্ডের সাইজ। এটাকে আমরা হোয়াইট করব, হোয়াইট করার পর আমরা যাব ট্রান্সফর্মে, x এর ভ্যালু 0, y এর ভ্যালু 0, এন্টার। তারপর এটাকে ব্যাকে পাঠাবো, সবগুলো ডিজাইনের নিচে এটাকে পাঠাবো। নিচে পাঠানোর জন্য আমরা কি করলাম আপু? কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা নিচে পাঠাবো। থার্ড ব্র্যাকেট দুইটা আসছে পাশাপাশি,
আপনার বাঁ দিকের যেই থার্ড ব্র্যাকেটটা আছে এটা দিয়ে হচ্ছে নিচে পাঠাবো এবং ডান দিকের যেই থার্ড ব্র্যাকেটটা আছে এটা দিয়ে উপরে নিয়ে আসবো। এবার দেখেন কার্ডের প্রিভিউটা। আর্টবোর্ডে যেই শেপটা ছিল সেটা কিন্তু আসবে না, কার্ডের ভেতরে যা থাকবে তাই কিন্তু আসবে। আমরা দুটো শেপকে ধরে একসাথে কি করব, গ্রুপ করে দিব। কাজ শেষ হলে গ্রুপ করে ফেলবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। এখন এই দুটো নড়ে যাওয়া বা আলাদা হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। তন্ময় ভাই, প্রিভিউ কিভাবে দেখবো বুঝতে পেরেছেন? জি আপু। কন্ট্রোল শিফট অল্টার এস শিফট একসাথে ধরে আমরা প্রিভিউতে যাব। ভিডিও দেখব। এটা মাঝে মাঝেই যাব, কাজ শেষ করলে তো যেতেই হবে, মাঝে মাঝে একবার যে কাজের ভুলগুলো দেখে আসবো। আপু কন্ট্রোল এফ দিয়ে যেন কি করে? কন্ট্রোল এস দিয়ে হচ্ছে আপনি সেভ করতে পারবেন সেভ। রিকভারির জন্য। তন্ময় ভাই, এই কাজটা কি আজকে করতে পারবেন না? পারবো। দুইটা সাইড, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটা মিলেই কাজটা করতে পারবেন না ছবি ছাড়া? ছবি এখন বসাতে হবে না। চেষ্টা করবো আপু। অনেকেই বলে যে কার্ডের তো কর্নার গুলো একটু রাউন্ডেড, এটা নিয়ে ভয়ের কিছু নাই, কার্ডগুলো এমনই হয়। এটা মকআপ করা তো, কাজ শেষে অনেকে ডিজাইন করে, মকআপ করে, ফ্রেমে বসায়, তো তখন একটু স্টাইল করে রাউন্ড করে দেয়। মকআপের মধ্যে রাউন্ড শেপের অপশন থাকে, তখন এটাকে একটু রাউন্ড করে দিলেই হয়ে যায়। আবার যদি কখনো কখনো কোনো বায়ার বলে থাকে যে আমার একটু কর্নারগুলো একটু রাউন্ডের দরকার, সেক্ষেত্রে প্রিন্টের সময় বলে দিলেই হয়, তাহলে প্রিন্ট করার সময় এটাকে একটু রাউন্ড করে কাটা হয়, আপনাকে রাউন্ড করে কোনো আর্টবোর্ড নিতে হবে না। ওকে। তন্ময় ভাই বলেন, আর কি করছেন? আপু এই যে রেক্টাঙ্গেল এর যে কাজটা করছেন ওই কাজটা যদি আবার একটু এই দুইটা কালার, গ্রিন কালার এবং অ্যাশ কালারটা যে ইয়ে করেছে, এই কাজটা একটু যদি দেখো। অন্য আর কি দিয়ে করতে চান সেটা দেখতে চাচ্ছেন নাকি এটাই আবার দেখতে চাচ্ছেন? না, যে এই জায়গাটা একটু দেখতে চাচ্ছেন, মানে আপনি কিভাবে দুইটাকে একসাথে ইয়ে করছেন, কানেক্ট করছেন। আচ্ছা, আমরা তো হচ্ছে উপরে প্রথমে শেপটা তৈরি করব, করার পর কি করেছি, কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে দিয়েছি, কপি করেছি, তাই না? যে কোনো জিনিস কপি করার পর হ্যাঁ। সেটা কিন্তু ওই শেপের উপরেই আসবে, নিচে আসবে না, শেপটার উপরে আসবে এবং কালার চেঞ্জ করে নেবেন। তখন চেঞ্জ করার পর এটাকে নিচে পাঠাবেন। ধরেন আপনি এইটা নিলেন, একটা কালার দিলাম, আপনি এই শেপটা নেবেন, এই শেপটার উপরে, এই শেপটার নিচে আরেকটা শেপ দিতে চান, তো সেজন্য কি করবেন, এটাকে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিবেন,
কন্ট্রোল এফ দিলে কি হবে, যে ডিজাইনটা যেখানে কপি করছেন সেটা সেখানেই থেকে যাবে, অন্য আর কোথাও পেস্ট হবে না। কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিলেন, এফ দেওয়ার পর কালারটা চেঞ্জ করবেন, তাহলেই বুঝতে পারবেন যেটা এটা দিলাম কালার। এটা দেওয়ার পর আমরা এটাকে নিচে রাখবো, আগে শেপের নিচে রাখবো, তাই কি করব, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, এফ সরি থার্ড ব্র্যাকেট। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দেওয়ার পর একটু অ্যারো চিহ্ন দিয়ে বাড়িয়ে দিলাম। হয়ে গেল আমার দুইটা শেপ। বুঝতে পারছি। এখন হচ্ছে দুইটা শেপের কাজ যখন হয়ে যাবে তখন কি করব, দুইটাকে সিলেক্ট করব একসাথে। একটাকে সিলেক্ট করার পর শিফট ধরে আরেকটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কি করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। এখন দুইটা একসাথেই মুভ করবে। এটা আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করে দিব। আবার আনগ্রুপ করতে চাইলে রাইট বাটন প্রেস করে, যেটাতে রাইট বাটন প্রেস করে আনগ্রুপও করতে পারেন। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন। আপু ওপাসিটিটা কেন বাড়াই? অপাসিটি সবগুলোর বাড়ানো থাকে, 100 থাকে। কখনো কখনো স্টাইল করার জন্য, আপনার কাজের বিভিন্ন স্টাইল করার জন্য অপাসিটি একটু কমিয়ে নিতে পারেন। ধরেন এটাকে আমি একটু শ্যাডো বানাইতে চাইলাম, আমি এটা একটু অপাসিটি কমাই দিলাম। এখন কি একটা শেড মনে হচ্ছে না, শ্যাডো মনে হচ্ছে না, যে ছায়া নিচে জি আপু। মনে হচ্ছে যে একটা ছায়া এটা নিচে আছে। তখন অপাসিটিটা একটু কমিয়ে দিবেন, যেটাকে অপাসিটি কমাবেন সেটাকে সিলেক্ট করে এখান থেকে অপাসিটি কমিয়ে দিবেন, তাহলে মনে হবে কি একটা ছায়া নিচে আছে। ওকে আপু, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাকবে। এই কার্ডটা আপনি করবেন, ঠিক আছে? দুইটা সাইডই করে করে দিবেন আমাকে। এই দুইটা কার্ড? হ্যাঁ, এই কার্ডটারই দুইটা অংশ না, একটা কার্ডের কয়টা সাইড, দুইটা সাইড না? দুইটা সাইড। দুইটা সাইডই আমাকে করে দিবেন, ঠিক আছে ভাইয়া? ওকে। তনু ভাই ব্যস্ত ছিলেন, ক্লাসে লেটে জয়েন করেছিলেন যে? না আপু, আমি আগে জয়েন করছিলাম, বাট ওই আমি লিংকে না ঢুকে জয়েন করতে চাইছিলাম আর ও কি। আচ্ছা আচ্ছা। তখন বারে বারে মিট, তখন দেখা যাইতেছে যে কেউ নাই, শুধু আমি একা। আচ্ছা, তারপর গ্রুপে যখন মেসেজ দিলাম তখন আপনি রিপ্লাই দিলেন। লিংকে জয়েন করবেন, কারণ যে তো- লিংকটা থাকে সেই লিংকটাকেই সবাইকে পাবেন। ওই লিংক ছাড়া যদি গুগল মিটে ঢোকেন তাহলে কিন্তু সেটা ফাঁকাই পাবেন। হ্যাঁ, গুগল মিটে কিন্তু অনেকগুলো লিংক পাওয়া যায়, যতবার আপনি জয়েন করবেন ততবার নতুন নতুন লিংকে জয়েন করবেন। তো যেই গ্রুপে, মানে যেই লিংকটাতে ক্লাস নেই সেই লিংকটা তো আমি দিয়েই দেই, সেই লিংকেই হচ্ছে পাবেন। ওকে। ওকে আপু, আজকে এই পর্যন্তই থাক। ঠিক আছে ভাইয়া, নেক্সট ক্লাসে ঠিক টাইমে জয়েন করে ফেলবেন, লেট করবেন না। ওকে আপু। ভালো থাকবেন, কাজ করবেন, কাজটা করে কিসে দিবেন আমাকে? গুগল ড্রাইভে। গুগল ড্রাইভে।
গুগল ড্রাইভে দিয়ে আমাকে লিঙ্কটা শেয়ার করে দেবেন হোয়াটসঅ্যাপে, ঠিক আছে ভাইয়া? ওকে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ ভাইয়া। চলো না একসাথে তোমাদের ঝর্ণায় আজকে রং খেলি, যাবি? শাড়ি পরতে ইচ্ছা করেছে, আমি শাড়ি পরাবো। আমি তো ভাবলাম তুমি বক্স তার মতো পাচ্ছি। আরে প্যান্টটা নেওয়ার জন্য দেখতে না।
দারুণ জামা পরেছি। এই জামাটা একেবারে অন্যান্য